স্বর্ণাভ বিশ্বাস ৮ বছরের এই বালক, সে গতকালকেই এই যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল দুপুরবেলা একদম পাড়ার মধ্যে, এবং তার পরবর্তীকালে যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে পরিবারের সদস্যরা তাই খুঁজে পাচ্ছিল না। বেশ কিছুটা সময় হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল যখন, তখন কিন্তু এই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় এবং পুলিশ তখন আসে এবং সেটা পুলিশ জানাচ্ছে রাত্রিবেলা খোঁজাখুঁজি করে। আপনার ছেলে কালকে দুপুরবেলা একবারে বাড়ি থেকে বেরিয়েছিল মানে খেলার জন্য পাড়ার মধ্যে। আমি বাড়ি ছিলাম না, ওর মা ছিল। ও সকল বেশি অর্ধেক টাইমে বাড়ির বাইরেই থাকে, যেদিন স্কুল থাকে না দুপুর টাইম ঘুমাই। এই যে উৎপল, এদের সঙ্গে মানে মানে এর প্রতি মানে কি হয়েছিল, মানে এর সঙ্গে কোনো আমার সাথে ঝুট ঝামেলা নেই। আমি ছোটবেলা থেকে একসাথে আমি বড় হয়েছি ওর সাথে, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই ওর সাথে আমার। তাহলে সন্দেহ কেন আপনাদের ওর প্রতি হলো? আমি কিন্তু ওকে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি, যেহেতু আমি এখনো সন্দেহ করিনি এখনো। ঠিক আছে, আমার সন্দেহ আমার ছিল না আর কি। সন্দেহ যদি আমি থাকতো আমি তো ডাইরেক্ট আমি ওর বাড়িতে যেতাম। আমি যখন ওর বাড়ির কাছে পাওয়া গেল, কিছু জনের মুখ থেকে আমি শুনলাম যে নাকি ওর বউ বলেছে যে আমরাই করেছি এই কাজ, তখনই আমার সন্দেহটা হলো। বাড়ির কাজ কার, আমার যদি সন্দেহ হতো তো আমাদের গ্রামের লোক টোটালি যেত, ছেলেটাকে সারা রাত বের করতে পারতাম না। জিজ্ঞেস করতে খারাপ লাগছে একেবারে, কি অবস্থায় দেখলেন পুকুরের মধ্যে? মানে আমি যতটুকু দেখেছি, আমার ছেলের হালকা হালকা মুখ দেখেছি, আমাকে দেখতে দিল না, ওখান থেকে আমাকে নিয়ে চলে আসলো। ত্রিপল দেওয়া ছিল, তখন মাথা অত ছিল না, উপরের দিকে আশা করছি ত্রিপল দেওয়া ছিল, মুখ মাথাটা বাইরের দিকে বার হয়েছিল। হ্যাঁ, যা দেখেছি টোটাল আমি বাড়িতেই দেখেছি। স্বর্ণাপুর এই বাড়ি, এবং বাড়ি থেকে বেরিয়ে যদি দেখি যে পাশে একটা জায়গায় যেখানে উৎপল বিশ্বাস সেদিকে সন্দেহ, এবং তার বাবা বলছেন যে তার কিন্তু কোনো রকমভাবে উৎপলের প্রতি সন্দেহ ছিল না, এবং সেই উৎপলের যে উৎপলের টোটো এটি, এবং সেটাকে একেবারে ভেঙে বা ভাঙচুর করা হয়েছে। সেখানে কিন্তু সেটা জলের মধ্যে পড়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি। স্বর্ণাপুর ঠিক বাড়ি যে জায়গায়, সেই বাড়ি থেকে বাড়ির পিছন দিকটা এবং পিছন দিকে এই যে জায়গা রয়েছে সেখান থেকে আজকে দেহ উদ্ধার হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হিসেবে যাকে স্থানীয়রা এবং উত্তেজিত জনতা চিহ্নিত করে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর সেটা একবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ইট উড়ে এসছে, এবং এখান থেকেই দুজনকে, উৎপলকে তার স্ত্রীকে একেবারে টেনে নিয়ে গিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঘরের সমস্ত সরঞ্জাম দেখতে পাওয়া যাচ্ছে। উত্তেজিত জনতা তারা এগিয়ে এসে এই উৎপলের দিকে সন্দেহের তীর তাদের ছিল বলে তারা জানায়, এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয়েছে। ভোর বেলার দিকে তার দেহ পাওয়া যায়। পিছন দিকে সেই পুকুর, যেখানে পুলিশ ক্যাম্প করে রয়েছে এবং জায়গাটি সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। সে সিসি ক্যামেরা দিয়ে জায়গাটাকে একেবারে ইনস্টল করা হয়েছে, অর্থাৎ এখানে পুলিশ ক্যাম্প বসিয়ে যে নজরদারি চালানোর জন্য ক্যাম্প করে এই পিওতে একবারে চারপাশে কি হচ্ছে সেই বিষয়ে দেখার জন্য আজকেই এই ক্যামেরাগুলিকে ইনস্টল করে লাগানো হয়েছে। এই হচ্ছে সেই ডোবা, এবং যেখানে দেখতে পাচ্ছি যে স্বর্ণাভ জুতো পরে রয়েছে, এবং জায়গাটা সম্পূর্ণভাবে এখানে ঘিরে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে দেখালাম পুলিশের এখানে পিকেট বসানো হয়েছে, এবং পাশাপাশি সিসি ক্যামেরা, এরকম সিসি ক্যামেরা যেটা হচ্ছে পিওকে একেবারে সেটাকে দেখা যাচ্ছে, সেই রকমভাবে সিসি ক্যামেরা এখানে ইনস্টল করে তড়িঘড়ি পুলিশের তরফ থেকে লাগানো হয়েছে। আজকে সকালবেলা এই দেহ উদ্ধারের পরবর্তীকালে এলাকায় রণক্ষেত্রের চেয়ারা নেয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ দেখছেন যে এই বিষয়টি হলো কিভাবে, অর্থাৎ এই উৎপলের প্রতি সন্দেহটা গেল কিভাবে, বা তার স্ত্রীর প্রতি সন্দেহটা গেল কিভাবে, সেই বিষয়টা খতিয়ে দেখছেন। মাথায় একটু আঘাত আছে, একটু মানে ভালোই আঘাত আছে, আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে হালকা, আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত বেরিয়েছে। বলবো সবাই তো জানে যে এটাকে মেরে ফেলা হয়েছে। এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটাই একবার 3টি বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাচ্ছিল, পলাশি গিয়ে ধরা পড়ে। পলাশিপাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায়, ওখানে গিয়ে ধরা পড়ে যায়। হ্যাঁ, ছেলেটা টোটো চালায়। তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে, ওই জন্য ভুলে চলে এসছে, তো ওই কাজে ওকে ছেড়ে দেয়। তারপরে তো এই হ্যাঁ, এতে গ্রামবাসী সবাই ক্ষিপ্ত যে ও ছাড়া কেউ দ্বিতীয়ত হতে পারে না। ওর এর আগেও যখন ও এই কাজে ধরা পড়ে যায় তাহলে সন্দেহমূলক ওই করেছে,
ওই জন্য ওর বাড়িঘর সব ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিয়েছে। পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, চন্ডাবো করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের বাড়িতে যাই সবাইকে শোধাতে গেলাম, সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে কেউ দেখেনি। আড়াইটে না, সকালে কিভাবে জানতে পারলেন? সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল, তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে তখন বলে স্বীকার করে আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুঁতে রেখে এসেছে। না, বালকের মৃত্যুর ঘটনা, সেই ঘটনা তদন্তে পুলিশ নেমেছে এবং সেক্ষেত্রে একেবারে মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে এসে যে জায়গা অর্থাৎ যে জলাশয় বা ডোবার মধ্যে থেকে দেহ উদ্ধার হয় সেইখান থেকে স্নিফার ডগকে ব্যবহার করে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তায় নিয়ে আসা হয়। এবং যে জায়গা সেখান থেকে বেশ কিছুটা দূরে এই যে স্থান রয়েছে, যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এই অবধি স্নিফার ডগ ইন্ডিকেট করে এবং বর্তমানে পুলিশ আধিকারিক রয়েছে। দাদা, এই জায়গাটার নাম কি? নিশ্চিন্তপুর। এটা নিশ্চিন্তপুর। এবং এই যে জায়গা, এখান থেকে দেখলেন কি পুলিশে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, এইখান থেকে পাশের যে রাস্তা, এইদিকে রাস্তা এবং এদিকে রাস্তা, কোন দিকে কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে ওই তারানগরের দিকে, আর এটা নিশ্চিন্তপুরের মুনাকাশার দিকে মানে যাচ্ছে। পলাশির দিকে? হ্যাঁ, পলাশিপাড়ার দিকে। পলাশির দিকে। এবং এটা নিশ্চিন্তপুরে তারানগরের দিকে যাচ্ছে? হ্যাঁ, তারানগরের দিকে যাচ্ছে। আর এই যে রাস্তা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে পুলিশ কুকুর নিয়ে আসার পরবর্তীকালে এখানে ইন্ডিকেট করে এবং রাস্তাটা সোজা এই রাস্তা পলাশির দিকে যাচ্ছে। এবং এই যে রাস্তা রয়েছে নিশ্চিন্তপুরেরই তারানগর এলাকা রয়েছে। আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলল ছবিটা। মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াড অর্থাৎ পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে তদন্তে। অন্যদিকে তুমি জানো যে ইতিমধ্যে বালকের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা ঘটনার পর পুলিশ জানাচ্ছে বালকের একদিকে যেমন ময়নাতদন্ত হচ্ছে, অন্যদিকে এই ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং আরও একজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানাচ্ছে দুটি কেস তারা একেবারে পৃথকভাবে দেখছে। একদিকে হচ্ছে বালকের যে গতকালকে নিখোঁজ হওয়ার ঘটনা, সেখানে তারা জানাচ্ছে যে একেবারে অপহরণের ধারায় মামলা রুজু হয়েছিল, সেই তদন্তে একদিকে ময়নাতদন্ত হচ্ছে। পরবর্তীকালে কি উঠে আসে সেটা পরিবারকেও জানি, তাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ সম্পর্কে জানানোর জন্য বা লিপিবদ্ধ করার জন্য। পাশাপাশি এই যে গণপ্রহারে মৃত্যুর ঘটনা, তাতেও কিন্তু একেবারে গণপিটুনির যে ধারা, সেই ধারায় স্পেসিফিক পুলিশ জানাচ্ছে তারা স্বতঃপ্রণোদিত একটা মামলা করে গোটা তদন্তকে এগিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবে এই যে জায়গা রয়েছে নিশ্চিন্তপুর এলাকা, সেই জায়গায় একেবারে চাঞ্চল্য তৈরি হয়। সকালবেলা এই ঘটনায় কেন্দ্র করে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, একেবারে তিনজনকে গণপ্রহার দেয়, তার মধ্যে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। এবং সেই ঘটনার পর এলাকা থমথমে রয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ থেকে।